গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আর পাইল ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে রাত্রি 9:30 মতো বাজে। আমি হচ্ছে গিয়ে আলু ভাজা টাজা করবো। তো আর আজকে না আমরা নিচেই শুভ ঠিক করেছি, কারণ উপরে মারাত্মক পরিমাণের গরম, মারাত্মক গরম, মানে গা হাত পা পুরো চ্যাটচ্যাট করছে। আর নিচে তাও একটু যাও বা ঠান্ডা আছে, এতেই চলবে আর কি। তো যাই হোক, স্ট্যান্ড ফ্যান ব্যবহার না করারই চেষ্টা করবো, কারণ স্ট্যান্ড ফ্যানের হাওয়া না খুব একটা সহ্য হয় না, গা হাত পা ব্যথা করে। আর আজকে দুপুরবেলায় আমার তো মারাত্মক পরিমাণে জ্বর এসেছিল। তোমাদের দাদাভাই তো হচ্ছে গিয়ে জলপট্টি দিয়ে দিয়ে আধ ঘন্টা ধরে মানে মাথা টাথা চোখ টোক মনে হচ্ছে পুরো গরম। তো এই আর কি, তো সঙ্গে সঙ্গে প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম আর একটা স্যারিডন খেয়েছিলাম। কিছুক্ষণ পরে মানে আধা ঘন্টা 1 ঘন্টা পরে মাথা যন্ত্রণা কমছিল না, যতই ওষুধ খাই না কেন। তো যাই হোক, স্যারিডনটা খাওয়ার পরে একটু ঠিক আছি। জানি না রাত্রিবেলা আবার জ্বর আসবে কিনা। আর হঠাৎ করে জ্বর, আমার ঠান্ডা লেগে আছে এটা ঠিক, কিন্তু জ্বর আসবে এটা ভাবিনি। স্নান টান করে ঘরে যাওয়ার পরে না হাত পা পুরো কাঁপতে শুরু করেছে, এরকম অবস্থা। তো যাই হোক, এখন থেকে ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। নয়তো আর আমি ভেবেছিলাম যে আজকে দুপুরবেলা থেকে স্টার্ট করব, কিন্তু সেটা আর হলো না। জ্বর আসার কারণেই আর কি হলো না, সারাক্ষণ শুয়ে বসেই ছিলাম। তো এই আর কি। তো চলো, ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে যেহেতু নিচে শোবো বলে ঠিক করেছি, তো সে কারণে আর কি জানলাগুলো বন্ধ করে দিলাম। আর এটা যেহেতু বাথরুমের কাছে জানালা, প্রচণ্ড পরিমাণে মশা টশা ঢোকে আর কি। এই ঘরটাতে শুলে একটাই সমস্যা, খুব মশার উৎপাত আর কি। আর সন্ধ্যাবেলায় চা খাওয়া হয়েছে, তো সেই কিছু বাসন কাপ টাপ রয়েছে, তো ওগুলো এখন ধুয়ে নেবো। চলো। রাত্রিবেলাতে রুটি আর আলু ভাজা হবে, তো সে কারণে আর কি সকালবেলাকার কেটে রাখা কিছু আলু রয়েছে, তো সেটাই এখন ভেজে নেব। যাবে আমি বুবাইয়ের ছেলে, তুই কার ছেলে তাহলে? কি ভাষা শিখছে! আর আমি বুবাইয়ের ছেলে। একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে কৌটো কাউটা রয়েছে কিছু, তো সেগুলোই আর কি গুছিয়ে গাছিয়ে রাখছি। আর রান্নাঘর যত গুছিয়ে রাখা হয় না, দেখতে ভীষণ সুন্দর লাগে। আর অন্নপূর্ণা দেবীও খুব খুশি হন আর কি। তো ছোট ছোট কিছু কৌটোতে আর কি জিরে পাঁচফোড়ন এটা সেটা রয়েছে, তো সেটাই আর কি গুছিয়ে রাখছি। আর এই যে একটা লঙ্কার থালা পেয়েছি, এটার আমি জায়গা করে উঠতে পারছি না আর কি। আর তোমাদের দাদাভাই খুব একটা আলু টালু ভাজা পছন্দ করে না, রুটি বা লুচি যাই হোক, ও একটু ঝোলঝাল তরকারি পছন্দ করে। আর এই যে হাইট শর্ট হলে যা হয় আর কি, টুলের ওপর উঠে এখন আমাকে কৌটো কাউটাগুলো ঠিক করতে হচ্ছে। ভাবো তাহলে একবার। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। এত গরম পড়েছে যে 1 বোতল জল এক নিমেষেই শেষ হয়ে যাচ্ছে, মানে সব সময় মনে হচ্ছে জল খায়। আমার তো খাবার খেতে একদমই ইচ্ছা করছে না। আর এদিকে দেখো, মা রুটি ভাজছিল, আর এদিকে আমি আর আমার ছেলে একটু ঘুরঘুরু করছিলাম। তো ওর নাচ দেখাচ্ছিল তোমাদেরকে, কিন্তু ক্যামেরাতে নেয়নি, আমি বুঝতে পারিনি সেটা। তো এই যে রাত্রিবেলাকার ডিনার, এখানে আছে একটু চাল কুমড়ো, আলু পটলের তরকারি আর রুটি। তোমাদের দাদা ভাই এটা। আর এখানে ছেলের জন্য ম্যাগি করেছিলাম, ম্যাগি তো ছেলে খায়নি, তো এটা তোমাদের দাদা ভাই খেয়ে নেবে।
সো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন 10:30 মতন বাজে, ফ্রেশ হয়ে গেছি আর ড্রেসটা চেঞ্জ করবো আর শুয়ে পড়বো। মারাত্মক পরিমাণে ঘুম পাচ্ছে আর কি। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা।